হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে টোটালি গুগল অ্যাডসেন্সের যে আপনারা ট্যাক্সের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। যে অনেকের হচ্ছে ট্যাক্স হচ্ছে 30% কেটে যাচ্ছে বা 10% কেটে যাচ্ছে। তো আজকে দেখাবো যে ইউএসের যে ট্যাক্সটা আছে টোটালটাই হচ্ছে আপনারা এখন বাদ দিয়ে আপনার নিজের ট্যাক্সটা ইউজ করতে আপনারা জিরো ট্যাক্স রিটার্ন দিতে পারবেন। এবং অনেকে জিরো ট্যাক্স রিটার্ন দিয়েছেন কিন্তু মনে নেই বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাচ্ছে। সো এইটার আমি সমাধানটা দেখিয়ে দেবো। আপনারা অ্যাডসেন্সে চলে আসবেন। এটা আমার অ্যাডসেন্স ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনারা চলে যাব পেমেন্টে যাওয়ার পরে পেমেন্ট ইনফরমেশন। তো পেমেন্ট ইনফরমেশনে যাওয়ার পর এখানে একটু সময় নেবে। আমি এখান থেকে একটু ইউটিউবে চলে গেলাম, অ্যাডসেন্সে না গিয়ে ইউটিউবে পেমেন্ট মেথডে যাওয়ার পরে এখানে যে পেমেন্টটা আছে টোটালটা দেখাবে। ওকে, আমার এখানে যেহেতু পার্সোনাল ইনফরমেশন, সো এখানে কিছু হাইড করে দিব। সো এটা থেকে আপনারা দেখেন। তারপর চলে যাবেন হচ্ছে ম্যানেজ সেটিংয়ে। যে ম্যানেজ সেটিংয়ে আসার পরে এখানে দেখেন নিচে যাওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশনে অবশ্যই যে আইকনের মতন চিহ্নটা এখানে ক্লিক দেব। দেওয়ার পরে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক দেব। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে অপশনগুলি চলে আসছে এখানে। এটা আমার বাবার এনআইডি দিয়ে করা। সো এখানে আমার বাবার নাম, আর এখানে সাবমিট করেছিলাম হচ্ছে 2024 সালে 29শে ফেব্রুয়ারি। কিন্তু কথা হলো এখানে ট্যাক্স হচ্ছে 30%। সো আলটিমেটলি হচ্ছে আমার ট্যাক্সের রিটার্নটা আমার যদি কোনো পেমেন্ট উঠাই তাহলে আমার যদি $100 ইনকাম হয় আমার 30% কেটে নেবে। সো মাত্র দিবে হচ্ছে 70%। সো এটা আমার জন্য খুবই রিস্ক, কারণ আমি বাংলাদেশের অডিয়েন্স নিয়ে কাজ করি। আমার ইউএসএ যদি কেটেই নিয়ে যাই তাহলে আমার অ্যাকাউন্টের ডলারটা কিন্তু থাকবে না। সো আলটিমেটলি এখন আমি কি করব, নতুনভাবে সাবমিট করব। সো আমি সাবমিট করে ফেলে দেখেন নিউ সাবমিট ফর্ম যেটা আছে সেখানে ক্লিক দেব। সো এখানে ক্লিক দেওয়ার পরে স্টার্ট নিউ ফর্মে ক্লিক করব। দেন স্টার্ট নিউ ফর্মে ক্লিক করব। এখানে আপনার হয়তো বা অ্যাকাউন্টটা ভেরিফাই চাই, আমি এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। আমি আমার জিমেলের যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিলাম। দেন একটু সময় নেবে, চলে আসছে। এখন আমার এই অ্যাকাউন্টটা কি অবশ্যই ইন্ডিভিজুয়াল, যেহেতু আমার এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল না হয় নন ইন্ডিভিজুয়াল হইতেন তাহলে নন দিয়ে দিতেন, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল। ওকে, নেক্সট দিলাম। আমি কি সিটিজেন, ইউএসএ সিটিজেন? আমি ইউএসএ সিটিজেন না। নেক্সটটা দিয়ে দিলাম। তারপর অবশ্যই যেহেতু ইন্ডিভিজুয়াল দিয়েছেন তাহলে এখানে প্রথমটা দিয়ে দিবেন, আপনি দেখার কোনো কিছু প্রয়োজন নেই। সো স্টার্ট নিউ এখানে ক্লিক দেব। স্টার্ট নিউ ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করে আমরা নতুন করে আরও অপশন আসবে। এখানে দেখেন অপশন চলে আসছে। সো এখানে অপশনাল, এটার কোনো প্রয়োজন নাই। দেন এখানে কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। দেন এখানে আপনার টিন নাম্বার, আপনার এই যে এই টিন নাম্বারটা দেওয়াটা ভালো, কেননা হচ্ছে কারণ টিন নাম্বারটা দিলে আপনার যে ট্যাক্সটা আছে সেটা আর কাটবে না। তো টিন নাম্বারটা কী দিবেন? টিন নাম্বারটা বাংলাদেশের যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার জন্য ভালো। এখানে আমার এই যে টিন সার্টিফিকেট নাম্বার, আমার টিন সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে বসাই দিয়েছি। অবশ্যই টিন সার্টিফিকেট যখন দিবেন এই টিন সার্টিফিকেটে কিন্তু রিটার্ন জমা দিতে হবে। এটা গভর্নমেন্টের রুলস, যেহেতু আপনার এই টিন সার্টিফিকেট এগেনস্টে আসতেছে, ডলার আসবে। তো নেক্সটে দিয়ে দিব আমি। এখানে কী বলে বেনিফিট ওনার নেম, এখানে ভুল বলতেছে কেন? ও আচ্ছা, সরি, এখানে একটু ভুল আছে, এখানে এটা দেওয়া যাবে না। তো এখন নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে পার্মানেন্টলি অ্যাড্রেস আমি দিচ্ছি। এখানে পার্মানেন্টলি অ্যাড্রেস চলে আসবে আপনাদের, আমি দিয়ে দিলাম। দেন মেলিং অ্যাড্রেসও সেম দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দিব। যদি এখানে আপনার নিচের অ্যাড্রেস যদি ডাবল থাকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডাবল থাকলে ডাবলটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন এখানে বলছে যে আপনি কি হচ্ছে আসলেই অন্য কোনো এতে কি কাজ করেন কি না। হ্যাঁ, ল 30% এতে কি ইউজার সোর্স এটা করেন কি না। সো আপনি যদি এখানে এস দেন তাহলে এটা যুক্তিযুক্ত হয়ে যাবে। সো আমি এস দেব, কারণ এস দেওয়াটা আমার জন্য জরুরি। দিয়ে দিলাম আমি কান্ট্রি, দিয়ে দেবো হচ্ছে বাংলাদেশ। কোথায়? ABCD, সরি উপরে ছিল বাংলাদেশ। ওকে, দিয়ে দিলাম। দেন এখানে আমি দিব। দেওয়ার পরে এখানে অবশ্যই এটা দিবেন, না দিলে হবে না। 10% দিয়ে দিবেন, এটা দিবেন। তারপরে এখান থেকে আবার এখানে এটা দিবেন 7%, দেন 0 রিটার্ন। দেন এখানে এটা দিয়ে দিবেন আফটার
এই যে এখানে এটা দিয়ে এটা দিবেন, দেন 10%, মানে অ্যাটলিস্ট আপনার এখানে 10%, তাহলে 30% আপনার কি হলো না। তো আলটিমেটলি এখানে কি কি সার্ভিস, এখানে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম যেটা আছে সেটার জন্য, তারপরে অ্যাডসেন্সের জন্য এটা ইউটিউবের ক্ষেত্রে, এবং এটা আছে মোশন পিকচার বা টিভি রয়্যালিটিস, এটা ইউএসের জন্য একটা ট্যাক্স দিতে হয়। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এনে বলতেছে যে ইউর সার্ভিস গুগল, আপনি কি অন্য সময় কি ব্যবহার করেছেন? না, আমি ব্যবহার করি নাই। সো আমি এখানে ইয়া দিয়ে দিলাম, নেক্সটে দিয়ে দিলাম। সো এখানে যেটা থাকবে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই, রিকমেন্ডেশন যেটা আছে সেটাই থাকবে। দেন এখানে সাবমিট করে দেন। আপনি যদি দেখতে মন চায় তাহলে এখান থেকে দিয়ে ট্যাক্সে জমা দিচ্ছেন, আপনার ফর্মটাকে কোনো মিস্টেক আছে কিনা সেখানে এখানে দেখে নেবেন। ওকে, সো আমার দেখার প্রয়োজন নেই, আমি এখানে দিয়ে দিলাম। দেন ওকে টিক মার্ক দিয়ে দিবেন সব কয়টাতেই। দেন এখানে কত সালের দিচ্ছেন? 25 সালের দিচ্ছেন আপনি, যেহেতু 25 সালে আজকের ডেটটা কত, এই ডেটের উপর ভিত্তি করে দেখে আপনারা দিয়ে দেবেন 22/03/2025। তারপর হচ্ছে ইয়েস, আমি এখানে সিগনেচারটা বসিয়ে দিলাম, দেন সাবমিট। সো আলটিমেটলি হচ্ছে আপনারা, আমি যেভাবে দেখাইলাম সাবমিট কিন্তু হয়ে যাবে, আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে।